ভাই আর মামি যেদিন চলে গেল, এটা সেদিনের ভিডিও। ক্লিপগুলো নিয়ে রেখেছিলাম কিন্তু আপলোড করতেই ভুলে গেছি। রোদ্দুরকে যাওয়ার আগে দুজন মিলে খালি আদর করে যাচ্ছে। রোদ্দুরেরও মনটা খুব খারাপ। কদিন মামায়ের সাথে এত মজা করেছে ও, যে আগে না ছোটোবেলায় ও খুব কাঁদতো, এখন তো বড় হয়েছে তাই আর হয়তো কাঁদে না, কিন্তু ওকে দেখেই বুঝতে পারছিলাম মনটা খারাপ। মামিদের সাথে আমরাও একটু বেরিয়েছিলাম, জাগুলিতে একটু কাজ ছিল, তাই ভাবলাম মামিদের সাথেই বেরিয়ে যাই। ওই কারণেই রোদ্দুর একটু মজায় ছিল যে একটু ঘুরতে যেতে পারবে। যাওয়ার সময় ছিল মামির চোখে জল, আমারও জল আসে জানো তো। আমারও বুকটায় ভীষণ রকমের একটা মোচড় দেয়, কেমন যেন লাগে অস্থির অস্থির। কিন্তু ওদের সামনে কাঁদলে ওরা আরও কষ্ট পাবে বলে চোখের কোণটা একটু হালকা বেজে, চশমা পরা থাকি বলে সবাই সেভাবে লক্ষ্য করতে পারে না, কিন্তু খুব কষ্ট আমারও হয় জানো। বাড়ি থেকে এতটা দূরে থাকি তো, বাড়ির কাউকেই তো ইচ্ছে হলে কখনোই দেখতে পাই না। মাঝে মাঝে যখন ভালো লাগে না তখন মনে হয় বড্ড বাড়িটা কাছে হলে, বাড়ির লোকজনগুলো কাছে হলে একটু ভালো হতো। তাই যখন সবাই আসে তখন তো খুব মজা হয়, কিন্তু এই চলে যাওয়ার সময়টা, এই হাতটা ছাড়ার সময়টা কীরকম যে লাগে, আমার মতো যারা অনেক দূরে থাকে বাড়ি থেকে তারা ঠিক আমার ফিলিংসটা এই মুহূর্তে বুঝতে পারবে। ইচ্ছে করে আরেকটু ধরি, আরেকটু ছুঁয়ে থাকি, কিন্তু উপায় নেই, চলে যেতে হবে। মনটা একদম ভালো লাগছিল না। যেই কাজটা ছিল সেটা হয়ে যাওয়ার পর রোদ্দুরকে নিয়ে গেলাম কাকিমার কাছে। কাকিমাও ডেকেছিল পাঁচন খাওয়ার জন্য। কাকিমার সাথে গিয়ে অনেকক্ষণ গল্প করলাম। কাকিমার হাতে চা পাঁচন খাওয়ার পর মনটা যখন একটু ভালো হলো তখন বাড়ি ফিরে এলাম। এই বাড়িটায় যখনই যাই ফিলিংসটা ঠিক নিজের বাড়ি, মানে বাপের বাড়ির মতনই পাই জানো।